বন্ধুরা, বৃষ্টির মরশুমে আশা করি সবাই ভালো নেই, কারণ পুজো এসে গেছে, কেনাকাটা হচ্ছে না। তো কর্তামশাই সাপ জানিয়ে দিলেন বাজার যাবেন না। তো সেই কারণে ঘরে ছিল এক প্যাকেট ধোঁকা। তো প্রতিদিন তো ধোঁকা খেতে ভালো লাগে না, সুতরাং ধোঁকার গুঁড়ো দিয়ে একটা অন্যরকম একটা রান্না করে আজ আমি দেখাবো। তো দেখো, আমি 1 কাপ ধোঁকার গুঁড়ো আর 1 কাপ জল আমি মিশিয়ে একটা ব্যাটার তৈরি রেডি করে সরিয়ে রাখলাম। এবার দেখো, আমি পেঁয়াজ একটা বড় সাইজের নিয়েছি, 3-4 কোয়া রসুন আমি কুচি করে দিয়ে দিলাম। এর সাথে আমি দুটো কাঁচা লঙ্কা আমি কুচি করে দিয়ে দেবো। ঝালটা তোমরা যে যার মতো করে দিয়ে নেবে। ঝালটা আমি আমার স্বাদ মতন দিয়ে নিচ্ছি। ঝাল আর লবণটা আমি সবসময় বলি সবাই নিজের স্বাদ মতন দিয়ে নেবে। এবার দেখো, এটা ভালো করে মিশিয়ে আমি একটু 5 মিনিট রাখবো। কড়াই আমি এবার তেল গরম করতে দেব, ততক্ষণে এটা একটু ফুলে যাবে। তো দেখো, তেল গরম হয়ে গেছে। আমি একটার পর একটা আমি যে বড়া বা পকোড়া আমি ভেজে নিচ্ছি। আমি কিন্তু এখানে এই ধোকার যে মিশ্রণটা, ওটাকে আমি অল্প তেলে কিন্তু ভেজে আমি ধোকার শেপে কেটে নিইনি। আমি দেখতে পাচ্ছ এখানে বড়া তৈরি করে নিচ্ছি, বড়া বা পকোড়ার আকারে আমি ভেজে নিচ্ছি। এইভাবে একবার তরকারি করে তোমরা ট্রাই করতে পারো, কারণ অসাধারণ খেতে হয়। মানে বড়াগুলো বেশ নরম হয়, স্পঞ্জি হয় তো, আর এর মধ্যে যে গ্রেভিটা ঢোকে দারুণ একটা টেস্ট হয়। তো দেখো, আমার সমস্ত ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আর যে ব্যাটারটা আছে ওটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ওটা ভাজা হতে থাক, আমি মশলা একটা তৈরি করে নিচ্ছি। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, 2 চামচ পোস্ত, 1 চামচ গোটা জিরে, 4-5টা শুকনো লঙ্কা দিয়ে আমি একটা মশলা তৈরি করে নেব। একটু পোস্ত দেবে, এর সাথে আরও অন্য কিছু তোমরা দিতে পারো, কাঁচা বাদাম দিতে পারো, তরকারিটা খুব স্বাদ হবে। তো দেখো, ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার আমি কড়ায় তেল গরম করে এর মধ্যে আমি গোটা গরম মশলা ছেড়ে দিলাম। দালচিনি, লবঙ্গ, গোটা জিরে, শুকনো লঙ্কা সমস্ত দিয়ে দিলাম। একটু ভাজা হয়ে গেলে দেখো, সেই বেটে রাখা মশলাটা আমি দিয়ে ভালো করে কষে নেব। স্বাদ মতন একটু লবণ দিয়ে দেবো। আর এখানে আমি টমেটো কেচাপ দেবো, কারণ আমার কাছে এখন টমেটো নেই। টমেটো থাকলে এখানে 2টো দিলে খুবই ভালো হতো। তো বন্ধুরা দেখো, কষতে কষতে যখন তেল ছেড়ে দেবে, তখন এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। ওই 2 কাপের মতন জল দিলাম। নাড়াচাড়া করে এবার আমি ওই যে পকোড়া বা বড়াগুলো আমি ভেজে রেখেছি এর মধ্যে দিয়ে দেবো। মিনিট 5 ফুটতে দেবো ঢাকা চাপা দিয়ে। তারপর আমার তরকারি হয়ে যাবে। তরকারিটা একবার ট্রাই করে দেখতে পারো। আচ্ছা, তরকারি হয়ে গেছে। এবার আমি এতে একটু ঘি দেবো। আর গরম মশলা আমি একটু মশলার সাথে মিশিয়ে দিয়েছিলাম। তো ঘি দিয়ে আমি এবার বাটিতে নামিয়ে নেব। গরম ভাতে পরিবেশন করব। আবার আসবো নতুন রেসিপি।